একটা ভালো খবর, কারণ আজ থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটলো মেট্রো এবং চালু হলো এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রো। ভারতে প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো আর মেট্রো পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি সাক্ষী থাকলেও কলকাতা সহ গোটা ভারতবর্ষ, গোটা দেশ অফিস টাইমে মূলত 12 মিনিট অন্তর মেট্রো ছুটছে, বাকি সময় 15 মিনিট অন্তর মেট্রো চলবে এমনটাই জানানো হয়েছে। তবে যারা মূলত প্রথমে মেট্রো সফর করেছেন তারা অনেকেই বলেছেন অত্যন্ত রোমাঞ্চ লেগেছে তাদের, এবং রীতিমতো তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, কারণ প্রধানমন্ত্রীর হাত ধরেই এই গঙ্গার নিচের যে মেট্রো সেটা উদ্বোধন হয়ে গিয়েছিল। আমি সরাসরি নজর রাখবো, এই মুহূর্তে ইন্দ্রনীল রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রনীল, রীতিমতো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আজকে যে গঙ্গার নিচে প্রথম মেট্রো একদম ছুটেছে, কিন্তু শুধু তাই নয়, একটু জানতে চাইবে মূলত এই মুহূর্তে যারা যারা রয়েছেন, যারা এই মেট্রো সফর করছেন, যাদের কাছে একটা অপেক্ষার অবসান, প্রত্যেকের মধ্যে একটা রোমাঞ্চ কাজ করছে, ঠিক এখন আর কি কি বিষয় আসছে? একদমই দেখো, এই মুহূর্তে মহাকরণ থেকে হাওড়া ময়দানের দিকে মেট্রো যাচ্ছে এবং আমি আমার চিত্র সাংবাদিক সঞ্জীবকে দেখাতে বলবো যে মহাকরণ, সেই মহাকরণের সামনে দিয়ে যে মেট্রো, সেই মেট্রো কিন্তু যথেষ্টই মধ্যে অর্থাৎ ব্লু প্রবেশ করবে এমনটাই কিন্তু মেট্রোর তরফ থেকে যারা রয়েছে, আর কিছু সময়ের মধ্যেই প্রবেশ করবে। আমি যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এই এত সুন্দর একটা সকালবেলা একদম মন ভরে গেল, একদম আমাদের খুব আনন্দ হচ্ছে। তা আমাদের তরফ থেকে আপনাকে একটা গোলাপের উপহার দেওয়া হলো। একদমই দেখো, এই মুহূর্তে যে নীল যে মেট্রো, সেই মেট্রো কিন্তু সেই উন্মাদনা কিন্তু দেখা যাচ্ছে এবং তাদের সেই উন্মাদনা নিয়েই কিন্তু তারা এগিয়ে চলেছে। আমি আমার চিত্র সাংবাদিককে একটুখানি বলবো, তাদের সঙ্গেও কথা বলবো, যারা রয়েছেন অনেকেই রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে প্রথম মেট্রোয় চেপে? খুব অসাধারণ, খুব সুন্দর লাগছে। সকাল থেকে উন্মাদনাটা খুবই সুন্দর। একদমই প্রথম মেট্রোয় চেপে কিন্তু ভালো লাগছে এমনটাই বলছেন, এবং এই মুহূর্তে যে ভিড়টা, সেই ভিড়টা, সেই উন্মাদনা নিয়ে একটা দেখে ভালো লাগছে। একেবারে ইন্দ্রনীল, আমরা বুঝতেই পারছি, কারণ এই সময় গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটছে এবং খুব স্বাভাবিক একটা টাওয়ারেরও প্রবলেম করছে, একটা নেটওয়ার্ক জনিত সমস্যা তো হচ্ছে, কারণ এই মুহূর্তে তুমি সেই মেট্রোতে রয়েছো আর 5টা সাধারণ যাত্রীদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং প্রত্যেকের মুখে একটা হাসি ফুটেছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং মহাকরণ থেকে এই মুহূর্তে মেট্রো রওনা দিয়েছে আরও একটি, কারণ আজ থেকে গঙ্গার নিচ দিয়ে মেট্রো শুরু হয়েছে সকাল 7টায় এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো গ্রিন লাইন। আর এক্ষেত্রে ন্যূনতম ভাড়া 5 টাকা, সর্বোচ্চ 20 টাকা। স্টেশনগুলি থাকছে আর একবার জানাই, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া, হাওড়া ময়দান। তবে কেউ চাইলে এক টিকিটে হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতেই পারেন। এই মুহূর্তে একটি স্টেশন এসে পৌঁছেছে। ইন্দ্রনীল রয়েছেন। ইন্দ্রনীল, কোন স্টেশনে এই মুহূর্তে তুমি গিয়ে পৌঁছলে? যাত্রীরা রয়েছেন তোমার সঙ্গে। ইন্দ্রনীল, একদমই দেখো, এই মুহূর্তে যে মেট্রো, সেই মেট্রো কিন্তু এগিয়ে চলেছে, বা অর্থাৎ হাওড়া স্টেশন এসে পৌঁছলো এবং তারপরে হাওড়া ময়দান যাবে। দ্বিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রয়েছে। প্রথমে এই যে স্লাইডিং ডোর, সেই স্লাইডিং ডোর রয়েছে এবং তারপরে আরও একটি উইন্ডো রয়েছে, অর্থাৎ যাতে না কেউ টিকিট কাটার পর এই যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই কারণের জন্য নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় রয়েছে। অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর যে স্লাইডিং ডোর, সেই স্লাইডিং ডোর কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যাত্রীরা তারাও কিন্তু যথেষ্টই স্বাচ্ছন্দ্য বোধ করছে। সকাল থেকে তারা আসছে এবং 7 মিনিট অন্তর যে মেট্রো, সেই মেট্রো কিন্তু অফিস টাইমে চলবে এবং অন্যান্য সময় অর্থাৎ দুপুরের দিকে
বা অন্য সময় যে সময় পিক আওয়ার থাকবে না সেই সময় 12 থেকে 15 মিনিট অন্তর কিন্তু মেট্রো চলবে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। এবং এই মুহূর্তের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করেন এবং তারপর এই যে মেট্রো সেই মেট্রো পরিষেবা কিন্তু আজকে সাধারণ মানুষের জন্য শুরু করা হলো। এবং শুধু তাই নয়, আরও একদিকে যাত্রীরা রয়েছেন, একটু কথা বলো তাদের সঙ্গে, কারণ এটা তো বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো এবং রীতিমতো গঙ্গার নিচ দিয়ে মেট্রোর এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী যার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কি বলছেন তারা, কেমন লাগছে এই মুহূর্তে? একদমই, আমি আরও একটু তাদের সাথে কথা বলবো। কেমন লাগছে? ঐতিহাসিক, খুব ভালো জিনিস লাগছে, খুব আনন্দ পাচ্ছি। মানে ভাবতে পারিনি যে কোনো গঙ্গার তলা দিয়ে যেতে পারবো বলে। একদমই গঙ্গার তলা দিয়ে যেতে পারবো, আনন্দ লাগছে। আরও একটু কথা বলবো যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। প্রচুর মানুষ তারা কিন্তু এসছে, স্কুল ছাত্র থেকে শুরু করে প্রত্যেকে। আরও একটু কথা বলবো। কেমন লাগছে প্রথম দিন? খুব ভালো, খুব ভালো। মানে গঙ্গার তলাটা মানে ভাবা যায়নি যে এত সুন্দর এখান থেকে করতে পারবে। খুব ভালো লাগে, একদমই খুব ভালো লাগছে। সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্টই আনন্দিত। এবং আরও একটি স্টেশন অর্থাৎ হাওড়া ময়দান এই মুহূর্তে চলে এসছে এবং সেই হাওড়া ময়দান থেকেও সাধারণ মানুষ যারা তারা কিন্তু উঠবেন। খুদে যারা স্কুল ছুটির পর তারাও কিন্তু চলে এসছে এই মেট্রো সওয়ার করবেন বলে। তাদের যে উন্মাদনা সেই উন্মাদনাও কিন্তু চোখে পড়ছে। এবং এই মুহূর্তে হাওড়া ময়দান এবং তারপরে আবার এই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে রওনা দেবে। এবং সাধারণ মানুষ তারাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে। সকাল থেকে উন্মাদনা চোখে পড়ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বেশ, একেবারে ইন্দ্রনীল আপাতভাবে ধন্যবাদ জানাই তোমার সঙ্গে ছিলেন ইন্দ্রনীল। আমাদের সঙ্গে ইন্দ্রনীল ও গঙ্গার তলা দিয়ে যে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে সেই মেট্রো সফর করছেন, হাওড়া স্টেশন ক্রস করছে, এরপর হাওড়া ময়দান। পরবর্তী আপডেট নেব, কিন্তু পূর্ব রেল এসপি আরও কৌশিক মিত্র তিনি কি জানিয়েছেন আজকে মেট্রোর সূচনায় শোনাবো। জন্য আমরা অপেক্ষা করেছিলাম এবং দেশের মানুষের মধ্যে কি মানে আনন্দ, কি উত্তেজনা, সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল। ট্রান্সপোর্ট সিস্টেমে একটা যুগান্তকারী পরিবর্তন চলে এলো। এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম, এই আনন্দটাই মানুষের সঙ্গে উপভোগ করতে চাইছিলাম। এবং বাইরেও কত মানুষ অপেক্ষা করছে ফার্স্ট মেট্রো ট্রাভেল করার জন্য। তো ট্রান্সপোর্ট সিস্টেমে একটা যুগান্তকারী পরিবর্তন এসে বিপ্লব এসে গেছে যে মানুষ এখন বুঝতে মেট্রো করে ভরসা